আমার এই দুর্গাপূজা 2024-এর সিরিজে সবাইকে স্বাগত। দুর্গাপূজার প্রায় আর এক সপ্তাহ বাকি বললেই চলে। ধীরে ধীরে সেজে উঠছে শহর কলকাতা। কলকাতার বেশ কয়েকটা বড় বড় পূজাগুলি আমি তোমাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তাই এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নয়তো অনেক আপডেট তোমরা মিস করে ফেলবে। আজ আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনের খুব কাছে লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমরা কিভাবে আসবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে? সহজে আসতে চাইলে তোমাদের ট্রেন ধরে নিতে হবে। ট্রেন ধরে সোজা চলে আসো শিয়ালদা স্টেশনে। সেখান থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথেই পৌঁছে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও শিয়ালদা স্টেশন তোমরা বাসে করে চাইলেও আসতে পারো। শিয়ালদা স্টেশন আসার জন্য অজস্র বাস অ্যাভেলেবেল আছে। বাসের ডিটেলস আমি আর দিলাম না। আগের বছরের মতো এ বছরেও সন্তোষ মিত্র স্কোয়ার নতুন চমক নিয়ে এসেছে, যেখানে থাকবে 11D লাইট অ্যান্ড সাউন্ড শো এবং মায়ের মূর্তিও থাকবে দেখার মতো। আগের বছরের অযোধ্যার রাম মন্দিরের কথা আশা করি তোমাদের মনে আছে। এ বছরেও কিন্তু জনজোয়ারে ভাসতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। এবার তোমাদের মেইন চমক এ বছরের থিমের কথা বলি। এ বছরে এখানকার থিম লাস ভেগাসের দি স্ফিয়ার অডিটোরিয়াম, যেখানে থাকবে প্রায় 1 লক্ষেরও বেশি লাইট, যা আপনাকে অবাক করবে। কলকাতার প্রথম 11D লাইটিং শো এখানেই তোমরা দেখতে পাবে। বৃষ্টির কারণে যে গোলক বা অডিটোরিয়াম যাই বলো না কেন, সেইটাকে আপাতত প্লাস্টিক দিয়ে কিন্তু অর্ধেকটা ঢেকে রাখা রয়েছে। আর এই হচ্ছে সেই লাইট, যেই লাইট কিন্তু পুরো অডিটোরিয়াম জুড়ে থাকবে। এরকম প্রায় 1 লক্ষ লাইট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এছাড়াও ভিতরেও কিন্তু শো চলবে। 7D শো কিন্তু তোমরা ভিতরে দেখতে পাবে। সমস্ত কিছু বলবো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এইটা হচ্ছে এন্ট্রান্স হবে, এইখান থেকেই তোমরা মণ্ডপে প্রবেশ করবে। আর এই হচ্ছে ভিতরটা। ভিতরে কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে। কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। আপাতত উপরটা রং করা চলছে। মণ্ডপের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই দাদারা কিন্তু জোর কদমে কাজ করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্যালিউট এই দাদাদের। এই দাদারা না থাকলে এত সুন্দর সুন্দর প্যান্ডেল কমপ্লিট করা পসিবলই হয় না। এছাড়াও অনেক ধন্যবাদ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে। তারা এত সুন্দর সুন্দর পুজো আমাদেরকে উপহার দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে বাঁশ, কাঠ, প্লাই থেকে শুরু করে রঙের ডিব্বা সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে রয়েছে। এখনো অনেক কাজ বাকি। উদ্বোধনের দিন আমি অবশ্যই আবার আসবো, আর এসে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো। পুরো মণ্ডপটাকে তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। মহালয়া থেকে আমার এই চ্যানেলেই দুর্গাপুজো রিলেটেড সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। কিভাবে সাউথ নর্থ সহজে ঘুরে দেখবে তোমাদের সব বলে দেব। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রচুর মানুষ এখন থেকেই কিন্তু এই মণ্ডপ দেখতে আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটা ঘিরে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির আবেগ অর্থাৎ দুর্গাপুজো শুরু হয়ে যাবে। যদিও বৃষ্টির কারণে কাজে একটু হলেও ব্যাঘাত ঘটেছে, কিন্তু আজ থেকে যেহেতু আবহাওয়া ঠিকঠাক রয়েছে, কাজ কিন্তু জোর কদমে চলছে।
আশা করি তোমাদেরকে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা সম্পর্কে সমস্ত ইনফরমেশান ভালোভাবে দিতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নয়তো পুজো রিলেটেড অনেক তথ্য কিন্তু মিস করে যাবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।